বড় কোনো পরিবর্তন আমার আসলে চোখে পড়ছে না। 2 মিনিটের মধ্যে কোনো টিকিট থাকে না। আমরা বুঝলাম না, আমরা মানে একদম বসে থেকে 8টার সময় লগ ইন করি, কিন্তু ওই যে 2টা পাই, 4টা দরকার 2টা পাই, এমন হয় সবসময়। ট্রেনের শিডিউল বিপর্যয় আমি এখন পর্যন্ত দেখতে পাই নাই। আমি গত ঈদের বাসায় গিয়েছিলাম। আমরা দেখতেছি যে ট্রেন এখন বনলতা এক্সপ্রেসে যাব, তো দেখি ট্রেন টাইম মতোই চলে আসছে। আশা করি ট্রেন টাইম মতোই ছাড়বে মনে হচ্ছে। আগের তুলনায় এবার একটু ভালো মনে হচ্ছে আর কি। বলতে হচ্ছে এখন কি বলবো আসলে ওইভাবে কিন্তু মানে বলতে পারতেছি না আর কি। সৃষ্টি করে, কারণ এই ট্রেনটা বাচ্চা পোলাপান নিয়ে আর কি গেলে, সন্তানদের নিয়ে গেলে একটু সুবিধা আছে, আর মহিলার সঙ্গে থাকলে তো বেশি সুবিধা, কারণ টয়লেট আছে এখানে। আর ট্রেনে আপনার হচ্ছে এই ট্রেনটা বিরতিহীন যায়, আর মোটামুটি আরামদায়ক হয় আর কি ট্রেনটাতে। অবশ্যই আচ্ছা, পরিবর্তন তো আসলে অনেকই জরুরি। আর এর মধ্যে আমরা একটু দেখেছি যে আপনার হয়তো টাইমটা ঠিকঠাক হচ্ছে, বাট এ বাদে বড় কোনো পরিবর্তন আমার আসলে চোখে পড়ছে না। অনেক ধরনের পরিবর্তন এর মধ্যে আপনার প্ল্যাটফর্মগুলো নিয়ন্ত্রণ, এবং ট্রেন নির্দিষ্ট জায়গায় দাঁড়াবে, নির্দিষ্ট জায়গায় থামবে, এবং আপনার যে বিশেষ করে কুলির যে হ্যাসেলটা আছে, এবং প্ল্যাটফর্মে আপনার যেন তেনভাবে আপনার হচ্ছে পার্কিং, যেন তেনভাবে লোকজনের আসা যাওয়া, সবাই আসলে এই ধরনের সব ধরনের আসলে পরিবর্তন দরকার আর কি। ভালো, কিন্তু ওই যে টিকিট কাটার সময় বেশি সমস্যা। অনলাইনে আমরা 8টার সময়ই ঢুকি, লগ ইনও করি, কিন্তু টিকিট আবার বুকিং করার পরে লগ ইন করতে করতেই আবার ডাবল লগ ইন দেয়, তখন আমরা আর টিকিট পাই না। এখন আমরা কাটছি 2টা, কিন্তু আমরা দিয়েছিলাম চয়েস কিন্তু 4টাই, কিন্তু 4টা পাইনি, 2টা পেয়েছি। এমন হচ্ছে মানে এই 2 মিনিটের মধ্যে কোনো টিকিট থাকে না। আমরা বুঝলাম না, আমরা মানে একদম বসে থেকে 8টার সময় লগ ইন করি, কিন্তু ওই যে 2টা পাই, 4টা দরকার 2টা পাই, এমন হয় সবসময়। না তো সব কিছু ভালো, দাম টাম সব কিছু নেই, এমনিতেই ভালো, শুধু ওই টিকিট পাওয়ার নেই সমস্যা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এটাই তো এখন পর্যন্ত তো ভালো, কখনো ওরকম কোনো খারাপ কিছু পাই নাই, ভালোই লাগছে। আমরা তো নর্মালি ঈদের অনেক দিন আগে যাচ্ছি, এখন যেগুলো নর্মাল ট্রেন আছে সেগুলোই যাচ্ছে, কিন্তু ঈদ উপলক্ষে যেসব ট্রেন আছে ওগুলো ঈদের 2-1 দিন আগের থেকে চালু হবে। সেটা আমি কোনোদিন যাই নাই, সেটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আর ট্রেনের শিডিউল বিপর্যয় আমি এখন পর্যন্ত দেখতে পাই নাই। আমি গত ঈদের বাসায় গিয়েছিলাম, তো ওইবারও ট্রেন একদম কারেক্ট টাইমে ছাড়ছিল। এবার আশা করি ট্রেন অনেক আগে চলে আসছে এবং কারেক্ট টাইমে ছাড়বে। বনলতা ট্রেনে তো এরকম কোনো সমস্যা দেখি না, মানে টাইমে আসে টাইমে যায়। অন্য ট্রেনে তো যাওয়া হয় না, তাই বলতে পারবো না আমি, মানে কি আসলে ঠিক করা উচিত বা কি উচিত না আমি এটা বলতে পারবো না। কিন্তু বনলতা ট্রেনে আমার মানে কোনো সমস্যা মনে হয় নাই, মানে টাইমে আসে টাইমেই যায়। না, পরিবর্তন বলতে এখানে আসলে পরিবেশটা আগের চেয়ে মনে হয় বেটার আর কি। তবে কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো এসি কম্পার্টমেন্টের জন্য খুবই অসুবিধা মনে হচ্ছে। যেটা হচ্ছে যে দেখেন, এই যে আপনার ব্যাগ রাখার যে জায়গাগুলো, আমাদের যাদের সিট এই যে এদিকে আছে, আমরা কিন্তু এই জায়গাগুলো খুবই মানে সমস্যা হয় আর কি। তো এইটা যদি একটু কর্তৃপক্ষ দেখেন, তো এটা আসলে বেটার হবে। আসলে আমার বাসায় রাজশাহীতে আর কি বাড়ি আর কি। ট্রেন বাস দুটোই আমার জন্য কমফোর্টেবল, কিন্তু ট্রেনকে কেন বাছি, কারণ হচ্ছে যে ট্রেনে ফ্যামিলি থাকে, এক বাচ্চা যদি মুভ টুভ করে একটু হচ্ছে সুবিধা হয় আর কি। হ্যাঁ, আর ওয়াশরুম আছে, এগুলা হচ্ছে যে ট্রেনে বেছে নেওয়ার কারণ আর কি। ট্রেনে যাতে আমার সুবিধা হয়, যাওয়া আসা, এই জন্যই আমি ট্রেনটা বেছে নিই, শুধু এদের জন্যই না। স্টেশনে ঢোকা পর্যন্তই দেখলাম কড়া নিরাপত্তাভাবে তো আছে। ভালো ভাই, খুব ভালো লাগতেছে। না, ওই ধরনের কোনো তো আমাদের কাছে ওরকমই নেই। এখন বর্তমান বনলতা যেটা আছে সেটা আমাদের জন্য খুব ভালো আছে।